سيدنا محمد الله 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 لا إله إلا هو الله الله प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल नूर का चेहरा चाँद से उजाला हक़ प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हु अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बईदो करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हु अल्लाह अल्लाह मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়াজদুল কারীমের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যিনি আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাক দরবারে আল্লাহ তাআলা আমাদের দুরূদ ও সালামের হাদিয়া কবুল করুন, সকলে পড়ি আমিন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে মানুষ, পার্থিব সম্পদের গৌরব তোমাদেরকে পরকাল থেকে ভুলিয়ে রেখেছে। দুনিয়ার যে সম্পদ, সেই সম্পদের যে গৌরব আমরা অনুভব করি বা প্রকাশ করি, সেগুলো আমাদেরকে আখিরাত থেকে ভুলিয়ে রেখেছে। এমনকি তোমরা এই অবস্থায় কবরবাসী হয়ে যাও, অর্থাৎ আমরা মৃত্যু পর্যন্ত চলে যাই, কিন্তু আমাদের আখিরাতের কোনো খবর থাকে না। সত্য কথা এটাই যে আমরা কাজ করি শুধু দুনিয়ার জন্য, কিন্তু আখিরাতের জন্য কাজ খুবই কম করি। দুনিয়ার কাজ করতে করতে দুনিয়ার ব্যস্ততায় আমরা এত বেশি মগ্ন হয়ে যাই, আখিরাতের খেয়াল করার আগে আমাদের আখিরাতের ডাক চলে আসে। আল্লাহ তাআলা সে কথাটি বলেছেন আমাদেরকে এই আয়াতে কারিমায়, না এটা ঠিক না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তোমরা যে কাজ করতেছো আখিরাতকে ভুলে, সেটা তোমাদের জন্য উচিত নয়। অচিরেই তোমরা জানতে পারবে যে আসলে সত্য কি বা হাকিকত কি, বা তোমাদের জন্য আসলে কল্যাণ কি ছিল। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। অতঃপর কখনো ইহা ঠিক নয়, তোমরা অবশ্যই বুঝতে পারবে। কখনো তা গৌরব এর বিষয় নয় বা সমীচীন নয়। গৌরব করা, অহংকার করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়াজদুল কারীম আমাদেরকে যে ইশারা দিয়েছেন, আমরা সেই ইশারা প্রতিদিন অনুভব করি, কিন্তু অন্তরের মধ্যে গেঁথে রাখি না। আমাদের সামনে থেকেই মানুষ একের পর এক চলে যাচ্ছে, কিন্তু আমাদের চলে যাওয়ার জন্য যে সামান জোগাড় করা দরকার, আমরা সেদিকে খেয়াল করি না। চলেন, আমরা অনেক আলোচনার বিষয়বস্তু আছে। গত জুমায় আপনারা অত্যন্ত আনন্দের সহিত এবং সৌভাগ্যের সহিত জুমার নামাজ আদায় করেছেন আলে রসুল আওলাদে গৌসে আজম তাজুল উলামা হুজুর সৈয়দ মোহাম্মদ নুরানি আশরাফ জিলানী মুদ্দাজিল্লাহুল আলীর সাথে।
হুজুর আলোচনার মধ্যে একটা কথাই বলেছিলেন, বিশেষ করে সব কথার মূল কথা, যে আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর কাছে চলে যায়, কিন্তু দুনিয়ার কোনো কিছু ভয় যখন অন্তরে আসে তখন ওইটা থেকে মানুষ দূরে সরে যায়। সাপ, বাঘ, সিংহ, এদেরকে মানুষ ভয় করে। ভয় করার পর কি কাছে যায় না দূরে যায়? দূরে যায়। এদের আক্রমণ, হিংস্রতা থেকে বাঁচার জন্য মানুষ দূরে চলে যায়। আর আল্লাহর ভয় মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। তো আমরা আল্লাহ থেকে দূরে, আল্লাহ আমাদের থেকে দূরে না। আমরা আমাদের কর্ম বিশ্বাসের কারণে আমরা আল্লাহ থেকে কি দূরে সরে গিয়েছি। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ওই ব্যক্তিকে সারা দুনিয়ার সবকিছু ভয় করে। উনি নিজের জীবনের ঘটনা বলেছেন, সম্ভবত 2018 সালের দিকে বা 19 সালে হুজুর যখন সম্ভবত জাম্বিয়া গিয়েছিলেন, ওখানে জঙ্গলে সিংহের সাথে হাঁটতেছিলেন। প্রায় আধা ঘন্টা সিংহের সাথে হেঁটেছেন। জঙ্গলে যে সিংহ থাকে, সিংহের সাথে। তো সিংহ কি করে না, আক্রমণ করে না। বলছে যে এটা আগে নিশ্চিত হয়ে না যে সিংহের পেট ভরা আছে কিনা। যদি পেট ভরা থাকে তাহলে নিশ্চিন্তে হাঁটতে পারে, আর যদি পেট খালি থাকে না, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তো হুজুরের সে ভিডিও ইউটিউবে আছে, আপনারা দেখতে পারবেন। হুজুর হাঁটতেছে সিংহের সাথে। এটা তো হুজুর বলছে, কিন্তু আউলিয়া কেরাম বুজুর্গাদিনের মাকাম যখন উঁচা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে তাদের অনুগত করে দেন। তখন বাঘ বলেন, ভাল্লুক বলেন, সিংহ বলেন, মানুষ বলেন, দানব বলেন, সবই তাদেরকে আনুগত্য করে। দেখার সাথে সাথে তাদের সামনে মাথা নত করে। আক্রমণ করে তো দূরে থাকবে। হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা না হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা যখন পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, আটকে গেছেন, বিপদে পড়ে গেছেন, দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছেন, তো আশেপাশে যাওয়ার কোনো সুযোগ নেই। সামনে এক বাঘ আক্রমণ করার জন্য প্রস্তুত, শিকার করার জন্য যখন প্রস্তুত, তখন হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা কথাই বলেছিলেন, ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলিল্লাহি, হে বাঘ, আমি হচ্ছে আল্লাহর রসুলের গোলাম। সুবহানাল্লাহ। যখন হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি হচ্ছে নবীর গোলাম, তখন বাঘ আক্রমণ করা ছেড়ে দিয়ে লেজ নাড়ায়া স্বাগত জানায় তারপর পার করে দিয়েছে। সফিনা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, বাঘটা এমন ভাবে আমাকে পার করেছে, একবার এদিকে ঝাঁপ দেয় আর একবার এদিকে ঝাঁপ দেয়, আওয়াজ করে ভয়ঙ্কর, যেন কেউ সামনে আসতে না পারে, শত্রু সৈন্য যেন সামনে আসতে না পারে। ওইভাবে ওনাকে আগে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একেবারে মুসলমান সৈন্যদের কাছে ওনাকে পৌঁছিয়ে দিয়েছেন। তো আল্লাহর বান্দা যখন আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করে, তো আল্লাহর সৃষ্টি জগতের সবকিছুই তার আনুগত্য করে। সেই কথাটাই হুজুর আমাদেরকে সেদিন বলেছিলেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করলে আমাদের আর কোনো ভয় থাকবে। এই জন্য আমরা কাকে ভয় করব? শুধু আল্লাহ। আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, সে ব্যক্তি আল্লাহর কথা বলতে অন্য কাউকে ভয় করবে না। সেদিকে খেয়াল রাখবেন এবং আল্লাহর ভয় সবসময় অন্তরে নিয়ে আল্লাহর ইবাদত করার জন্য সচেষ্ট হবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, সকলে পড়ে আমিন। ওসিলা কি? ওসিলা মানে হচ্ছে মাধ্যম। ওসিলা মানে মাধ্যম। যেই মাধ্যমে বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে, ওটাকে ওসিলা বলা হয়। আল্লাহর কাছে কোনো কিছু আমরা আল্লাহর কাছে চাইলে 2 রাকাত নামাজ পড়ে চাই, ফকির মিসকিনকে দান সদকা করে চাই, চাপার কি আছে, একটা সিস্টেম আছে। ঠিক যেই মাধ্যমে আমরা চাই ওটাকে ওসিলা বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে, ওনার চোখের সমস্যা, চোখে দেখে না, আগে দেখতো এখন দেখে না, চোখ অন্ধ হয়ে গিয়েছে। নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি মনে হয় অন্ধ হয়ে গিয়েছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। নবীজি বলছেন, সাহাবী, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, আর যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণ, তুমি আল্লাহর কাছে দোয়া করো। তখন
সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে দোয়া শিখিয়ে দেন। নবীজি দোয়াটা শিখিয়ে দিয়েছেন। কি দোয়া শিখিয়েছেন দেখেন, এই দোয়াটা আপনাদেরকে বলতেছি। এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। সাহাবীকে বলছেন, সাহাবী তুমি দোয়া করো। প্রথমে বলছে তুমি আগে ভালো করে ওযু করো, ওযু করো এবং এই দোয়া করো। দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমাতি। সুবহানাল্লাহ। নবীজি দোয়া শিখিয়ে দিচ্ছেন। নবীজি দোয়া শিখিয়ে দিচ্ছেন কিভাবে? বলতেছেন যে তুমি এভাবে দোয়া করো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাইতেছি, ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, এবং আপনার দিকে মনোনিবেশ করছি, বিনাবিয়্যিকা, আপনার নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলা, নবীর মাধ্যমে। কোন নবী? সব নবী না, আরো তো নবী আছে। বলতেছে মুহাম্মাদিন নাবিয়্যির রাহমাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন রহমতের নবী। কিসের নবী? রহমতের নবী। রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি আপনার কাছে চাইতেছি। তার নবীকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে যাওয়ার সুন্নাত পদ্ধতি স্বয়ং নবী শিক্ষা দিয়েছেন। ওই জায়গায় যে ব্যক্তি বলবে নবীর উসিলা দ্বারা শিরক, ওই ব্যক্তি পথভ্রষ্ট হওয়া ছাড়া কিছুই হতে পারবে না। এই কথাগুলো বললে আপনাদের কষ্ট লাগে? হ্যাঁ, এই কথাগুলো মনোযোগ দিয়ে গেঁথে রাখবেন অন্তরে। যে ব্যক্তি ওসিলা অস্বীকার করে সেই মুশরিক, যে ওসিলা মানে না সেই পথভ্রষ্ট। কারণ ওসিলা ছাড়া সে আসতেই পারে নাই। মা বাপ ছাড়া কেউ আসতে পারছে? হ্যাঁ, তো মা বাবা তো আমার দুনিয়াতে আসার ওসিলা, আর হাশরের ময়দানে নাজাতের উসিলা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা কিভাবে ধরতে হয় সেটা শিখিয়ে দিচ্ছেন। আর মৌলভী সাহেব বলতেছে ওসিলা ধরা জায়েজ নাই। তা রাসূলুল্লাহর কথা মানবো না মৌলভী আব্দুল্লাহর কথা মানবো? রাসূলুল্লাহর কথা যদি মানি তাহলে আমরা দুনিয়াতেও ঈমান বাঁচবে, আখিরাতেও মুক্তি পাবো ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ কি বলছেন দেখেন, ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি। এরপরে কি বলতেছে দেখেন, প্রথমে বলছে হে আল্লাহ, আমি আপনার কাছে চাইতেছি এবং আপনার প্রতি মনোনিবেশ করছি আপনার রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। এটা কার কাছে বলছে? আল্লাহর কাছে বলছে। তারপরে বলতেছে কি দেখেন, ইন্নী তাওয়াজ্জাহতু বিকা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, হে আল্লাহ, আমার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করুন। আপনাকে প্রার্থনা করছি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মুসিবত হতে মুক্তি লাভের জন্য আপনার উসিলা দিয়ে আল্লাহ পাকের দিকে ফিরছি। এরপরে আবার বলতেছি, ইন্নী তাওয়াজ্জাহতু বিকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করছি, আপনার মাধ্যমে, আপনাকে উসিলা দিয়ে, ইলা রব্বি, আমার প্রভুর দিকে। আমি আপনাকে উসিলা নিয়ে আমার প্রভুর দিকে কি মনোনিবেশ করছি। লিয়াকদিয়া লি ফি হাজাতি হাজিহি, আমার এই বিপদ, আমার এই সমস্যা সমাধানের জন্য। সুবহানাল্লাহ। তো কোন সমস্যা, কোন বিপদ থেকে মুক্তির জন্য নবীজিকে উসিলা হিসেবে আল্লাহর কাছে পেশ করা, এটা আল্লাহর রসুলের সুন্নাত এবং আল্লাহর পছন্দনীয় আমল। আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহর কাছে ওসিলা হিসেবে পেশ করা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া। যখন আল্লাহ দেখে যে বান্দা আমার হাবিবকে আমার কাছে পেশ করে যে ওসিলা হিসেবে, তখন তো আল্লাহ সেটাকে রদ করতে পারে না, ফিরিয়ে দিতে পারে না, আল্লাহ সেটা কবুল করে নেয়। তো আমরা তর্কে বিতর্কে বিভিন্ন জায়গায় ঈমান হারা হয়ে যায়, আমাদের কোনো খবর থাকে না। কালকে রাত্রে এক জায়গায় গিয়েছিলাম, উনি ইউনিভার্সিটিতেও পড়েছে, আবার অ্যারাবিক লাইনে মাদ্রাসার লাইনেও পড়ালেখা করেছে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ওনার মুখ দিয়ে একটা কোরআনের আয়াতও বের হয় নাই, একটা হাদিসও বের হয় নাই। আমি সুন্দর করে কোরআন হাদিস দিয়ে এবং সূত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি, কিন্তু একটা কথাও উনি গিলতে পারেনি।
কেন? যে ব্যক্তি, কথা বললে আবার অনেক অন্যদিকে চলে যাবে, যে কুকুর গু খেয়ে অভ্যস্ত, সকালে ঘুম থেকে উঠেই খোঁজা শুরু করে, আর গু না খাওয়া পর্যন্ত শান্তি লাগে না। আর যে কুকুর পালে, যে কুকুর প্রতিদিন ভালো ভালো খাবার খায়, সে গুয়ের দিকে যাবেও না কোনোদিন। খারাপ কথা বললে ওরা মনে করে ওদেরকে গালি দিতেছি, ওদের হাকিকত এগুলো। কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক কথা বলার পরেও সে সেটা মানতে রাজি না। আপনি কি বুঝলেন? একটা কোরআন বলে না, একটা হাদিস বলে নাই, আর আমি কোরআন হাদিস থেকেও বলার পরেও মানে নাই, সে কি কোরআনের হাদিসের নির্দেশ মানার লোক? সে তার শায়েকের পূজারী লোক, শায়েক পূজারী লোক। তা আমরা পূজারী নই, আমরা হচ্ছি অনুগত বান্দা এবং রসুলের অনুগত উম্মত। আল্লাহর অনুগত বান্দা এবং রসুলের অনুগত উম্মত। সেজন্য আমরা দেখি আগে কোরআন হাদিস মোতাবেক সব ঠিকঠাক আছে কিনা। আর রসুল্লাহ আমাদেরকে যে জিনিসটা বলেছেন যে জ্ঞান অর্জন করার আগে জ্ঞানীকে দেখো, যার কাছ থেকে জ্ঞান অর্জন করবা তিনি ঠিক না বেঠিক। যদি তিনি ঠিক থাকে তাহলে তোমাকে ঠিক জ্ঞান দিব, আর যদি সে নিজেই বেঠিক হয় তাহলে বেঠিক জ্ঞান দেব। উলমায়ে কেরাম বলেছেন, যদি তোমার উস্তাদ হিন্দু হয় তাহলে কোরআন পড়িয়ে তোমাকে হিন্দু বানিয়ে দেবে। যদি তোমার উস্তাদ ইহুদি হয়, কোরআন পড়িয়ে তোমাকে ইহুদি বানিয়ে দেবে। যদি তোমার উস্তাদ খ্রিস্টান হয়, কোরআন পড়িয়ে তোমাকে খ্রিস্টান বানিয়ে দেবে। তোমার উস্তাদ যদি বুদ্ধিস্ট হয়, কোরআন পড়িয়ে তোমাকে বুদ্ধিস্ট বানাবে। আর তোমার উস্তাদ যদি সহিহুল আকীদা সুন্নি মুসলমান হয়, তাহলে গীতা পড়িয়ে তোমাকে সুন্নি মুসলমান বানায় দেবে। আর যদি উস্তাদ খারাপ হয়, সবই খারাপ। সেজন্য রাসূল বলছেন, উনজুর আম্মান তাখুজুল ইলমা, তুমি ওই উস্তাদকে দেখো যার কাছ থেকে তুমি জ্ঞান অর্জন করবা। উস্তাদ যদি সহি হয়, জ্ঞানও সহি বিতরণ করবে। উস্তাদ যদি গলত হয়, জ্ঞানও গলত বিতরণ করবে। সেই জন্য আমরা উস্তাদের চেহারা দেখি আগে। আমাদের উস্তাদের চেহারা অনেক উঁচা, অনেক আলা মাকামের চেহারা, ঠিক না বেঠিক? আমরা ওই উস্তাদের শাগরিদ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা মাজদুল কারীম আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। এখন আপনাদের খেদমতে আরেকটা বিষয় পেশ করব, সেটা হচ্ছে বায়াত আছে না, বায়াত। বায়াত কি জিনিস বলে? এটাকে বায়াত বলে। বায়াত সম্পর্কিত বিষয়ে আপনাদের খেদমতে পেশ করব। কিছু কিছু মানুষ রাস্তায় হাঁটে ঘুরে আর মানুষকে পথভ্রষ্ট করার জন্য বলে বায়াত কোত্থেকে আসছে, বায়াত কোরআন হাদিসে নাই। অথচ ওই লোক কোরআন হাদিস জীবনেও পড়ে নাই। যে লোক বলতেছে বায়াত কোরআন হাদিসে নাই, সে কোরআন হাদিস কখনো পড়ে নাই। তো আমরা দেখি কোরআন হাদিসে বায়াতের কথা আছে না নাই, দেখা দরকার আছে না? আমরা দেখি, খুঁজি, পাই কিনা। যদি পাই তাহলে তো মানতে সমস্যা নেই, আর যদি না থাকে তাহলে শায়েখরা যেটা বলে সেটা দেখবো আমরা। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া থেকে মক্কায় পাঠিয়েছেন ওনার দূত হিসেবে, তখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফিররা নজরবন্দি করেছে। আর এদিকে সাহাবায়ে কেরামের কাছে খবর পৌঁছেছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফিররা শহীদ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে হুদায়বিয়াতে অবস্থান করছিলেন। মদিনা থেকে আসছেন কাবা তাওয়াফ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর শুনলেন যে উসমানকে শহীদ করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন, তোমরা আমার হাতে হাত দিয়ে বায়াত করো। বায়াত মানে এখানে অঙ্গীকার, বায়াত মানে শপথ। কিসের শপথ? যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বদলা না নিয়ে আমরা মক্কা থেকে মদিনায় যাব না, মক্কা থেকে মদিনায় যাব না। সে বায়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
হাত বাড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম রসুল পাকের হাতের উপর হাত দিলেন। সুবহানাল্লাহ। যারা হাত দিয়েছেন রসুল পাকের হাতে, রসুল এক হাত উসমান রাদিয়াল্লাহুর পক্ষ থেকে উপরে দিয়েছেন, বলছেন এটা উসমানের পক্ষ থেকে। রসুল বুঝিয়ে দিয়েছেন উসমানকে শহীদ করা হয়নি, উসমান জীবিত আছে। কিন্তু সাহাবায়ে কেরামকে পরীক্ষা নিচ্ছেন যে তারা কি ভয়ে চলে যায় নাকি ঈমান নিয়ে এগিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বায়াত নিয়েছেন, শপথ নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। যখন রসুল শপথ নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, বায়াত নিয়েছেন, তখন আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলে নাই এ বায়াতের সিস্টেমের কথা তো আমি বলি নাই, এটা আপনি কেন করতেছেন। আল্লাহ এটা বলে নাই। যখন রসুল বায়াত নিয়েছেন তখন আল্লাহ কি বলেছেন এটা আমাদের জানার বিষয়, ঠিক কিনা? চলুন আল্লাহ কি বলেছেন। ওয়াকালা তাবারাকা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়ে জিবরিলকে বলছে, জিবরিল আমার বন্ধুকে গিয়ে বলো যে সমস্ত মুমিনরা, যে সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। তো বায়াত নাই তো কোরআনে যখন বায়াত আছে, তো যে ব্যক্তি বলবে বায়াত নাই সে ব্যক্তি কোরআন পড়ে নাই, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নেই। এবার শায়েখ হোক আর শায়েখের পূজারি হোক, শায়েখ হোক আর শায়েখের পূজারি হোক, দোনোজন বাতিল, দোনোটা। কেন? কোরআন বায়াতকে স্বীকৃতি দিয়েছে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে। তো সাহাবায়ে কেরামের কাছ থেকে যখন নবীজি বায়াত নিয়েছেন, আল্লাহ সেটার উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো বায়াত নেওয়া নবীর সুন্নত, বায়াত দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নত, অঙ্গীকার নেওয়া নবীর সুন্নত, অঙ্গীকার প্রদান করা সাহাবায়ে কেরামের সুন্নত। এই সুন্নত কি ওইখানেই শেষ হয়ে যাবে না জারি থাকবে? হ্যাঁ, জারি থাকবে। তো আজও সেই সুন্নত জারি আছে আউলিয়া কেরামের মাধ্যমে, বুজুর্গানে দ্বীনের মাধ্যমে, আল্লাহর নবীর পবিত্র বংশধরের মাধ্যমে জারি আছে। এরপরে দেখেন কি বলতেছে, ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যারা ওই বাবলা গাছের নিচে, তাহতা শাজারাতে, গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন যে ফাআলিমা ফি মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে যা আছে আল্লাহ সবই জানেন, সবই জানেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তখন আল্লাহ তাদের উপর প্রশান্তি নাজিল করে দিয়েছেন। কি নাজিল করেছেন? রহমত নাজিল করেছেন। হ্যাঁ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীন ও ঈমানের জন্য বায়াত প্রদান করে, শায়েখ বায়াত গ্রহণ করে, ওই বায়াতের উপর আল্লাহ রহমত নাজিল করে দেন। তো যেই লোক এই রহমত পায় নাই, সে তো এদিক সেদিক ছুটাছুটি করবে, ঠিক কিনা? আমরা ওই লোক না যে এদিক সেদিক ছোটাছুটি করব। আমরা দেখব শায়েখ কি বলছে, ওটার সাথে কোরআন এবং সুন্নাহর মিল আছে কিনা। যখন দেখবো যে হ্যাঁ কোরআন সুন্নাহ এবং শায়েখের কথার সাথে মিলে গেছে, বাস কোরআন তো সত্য, কোরআনের সাথে যখন শায়েখের বক্তব্য মিলে গেছে, শায়েখ সত্য, গ্রহণ করতে কোনো আপত্তি নেই। আর যখন দেখব কোরআন একরকম বলতেছে, শায়েখ আর এক রকম বলতেছে, তখন ইমানদারের দায়িত্ব হবে কোরআনকে ধারণ করা, শায়েখকে বর্জন করা। এটা হলো ইমানদারের কাজ। আর যদি ইমান না থাকে তাহলে ভিন্ন কথা। যদি কলবে ইমান না থাকে সেটা আপনার দুর্ভাগ্য, আপনি আপনার দুর্ভাগ্য নিয়ে মরেন, কিন্তু অন্য কাউকে দুর্ভাগা বানানোর অপচেষ্টা করবেন না। তারপরে যখন এই কথা বলবো না, পরে আবার বলবে না মহিলাদের বায়াত জায়েজ নেই। মহিলা, হ্যাঁ পুরুষরা হইতে পারবো, মহিলাদের জায়েজ নেই। কেমনে জায়েজ নেই?
কোথাও নাই, কোরআন হাদিসে কোথাও মহিলাদের বায়াতের কথা নাই। ঠিক আছে, চলেন দেখি মহিলাদের বায়াতের কথা আছে কিনা। وقال سبحانه يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। খেয়াল করেন, একদল পীর আছে, এরা মহিলাদেরকে বায়াত করায় না। একদল পীর আছে, কেন জানেন? ওরা ওদের মাকে বিয়ে করতে চায়, এরকম ভণ্ড পীর। এজন্য মহিলাদের বায়াত না করাইয়া উল্টা পাল্টা ফতোয়া দেয় মহিলাদের বায়াত জায়েজ নেই। কোরআন দেখেন, এটা হচ্ছে সূরা মুজাদিলা, সূরা মুমতাহিনা, সূরা মুমতাহিনার শেষ আয়াত। সূরা মুমতাহিনার শেষ আয়াত অর্থাৎ আয়াত হচ্ছে 12। এই 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার অদৃশ্যের সংবাদদাতা প্রিয় নবী। নবী অর্থ হচ্ছে অদৃশ্যের, গায়েবের সংবাদদাতা। নবী শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা। রাসূলুল্লাহকে আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার গায়েবের সংবাদদাতা প্রিয় নবী। ইদা জাআকাল মুমিনাতু, আপনার কাছে যখন মুমিনা মহিলারা আসে, সুবহানাল্লাহ, মুমিনা বিশ্বাসী নারীরা যখন আসে, ইউবাইউনাকা, আপনার কাছে বায়াত গ্রহণ করতে। কি করতে? আপনার কাছে বায়াত হতে যখন মুমিনা মহিলারা আসে, কিসের ভিত্তিতে বায়াত? আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, এই ভিত্তিতে, এই বিষয়ে। ওয়ালা ইয়াসরিকনা, এবং চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, বেবিচার করবে না, জিনা করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তাদের সন্তানকে হত্যা করবে না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন, এবং কারো বিরুদ্ধে কোনো মিথ্যা অপবাদ রটনা করবে না। ইফতারিনাহু বাইনা আইদিহিন্না, যেটার মাধ্যমে তারা এখানে যে অনুবাদটা করছে এটা একটু একটু আমাদের মতো করেনি আর কি। যা হোক, তারা তাদের সামনে যে সমস্ত বিষয়গুলো আসবে সেগুলো তাদের নিয়ে যেন বিভিন্ন রকমের অপবাদ রটনা না করে, এই মর্মে আপনার কাছে বায়াত গ্রহণ করবে। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, এবং আপনার কোনো ভালো আদেশ তারা অমান্য করবে না। যদি তারা এই কথার উপর আপনার কাছে বায়াত দিতে আসে, ফাবাইহুন্না, আপনি তাদের বায়াত গ্রহণ করুন। তো রাসূলুল্লাহর কাছে মুমিনা নারীরা আসলে তাদের বায়াত গ্রহণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, রাসূল বায়াত নিয়েছেন। এখন যদি কোনো পীর সাহেব বলে যে মহিলাদের বায়াত জায়েজ নাই, তার মানে সে কোরআনের বিরুদ্ধে কি নাজায়েজের ফতোয়া দিয়ে দিল, ঠিক কিনা? তো যে পীর, যে মৌলবী, যে শায়েখ বলবে মহিলাদের বায়াত জায়েজ নাই, ওই পীর সাহেব নাজায়েজ পীর সাহেব, ওই মৌলবী নাজায়েজ মৌলবী, ও মুফতি নাজায়েজ মুফতি, ও শায়েখ নাজায়েজ শায়েখ। ওর জন্মের মধ্যে কোনো হালাল নাই, হারাম জাদা। এখনই বলবেন যে হুজুর উল্টা পাল্টা বলে। হারাম জাদা না হলে কোরআনে সুস্পষ্ট থাকার পরেও এর বিরুদ্ধে বক্তব্য দাও, এটা ইমানদারের কাজ নয়। বেঈমান ছাড়া এ কাজ অন্য কেউ করতে পারে না। আসেন এবার হাদিস শরীফের দিকে যায়। কোরআন তো বাস পাওয়া গেছে, মহিলাদের বায়াতও পাওয়া গেছে, পুরুষের বায়াতও পাওয়া গেছে। এরপরে আবার বাইরে গিয়ে কানাঘোষা করিয়েন না। বহুত লোক আছে নামাজ পড়তে আসে ঠিকই, কিন্তু নামাজও বরবাদ করে, ইমানও বরবাদ করে। হাদিস শরীফ হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ এসেছে মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী মুসলিম দোনো কিতাবে এসেছে হাদিস। বুখারী এবং মুসলিম দোনো কিতাবের হাদিস কোরআনের আয়াতের সমান মর্যাদা রাখে, খেয়াল রাখবেন।
হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী না, ইমানদার তো, সাহাবী এবং ইমানদার। তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, তার চতুর্পার্শ্বে একদল সাহাবায়ে কেরাম বসা ছিল। নবীজি বসা, নবীজির চতুর্পার্শ্বে একদল সাহাবায়ে কেরাম বসা। তো সাহাবায়ে কেরাম যখন বসা তখন সাহাবীদেরকে বলতেছেন, বাইউনি, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। তো রাসূল ডাক দিছে কিসের জন্য? বায়াত নেওয়ার জন্য। তো যেই পাগলে রাস্তায় ঘুরে ঘুরে বলে বায়াতের কথা কোরআন হাদিসে নাই, ওর মতো ছাগল দ্বিতীয় আর একটাও, ওকে ছাগল বলতে যে ভয় পায় ওর ঈমান থাকবে না। কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, আর রাস্তায় টুটু করে ঘুরে আর মানুষকে কি করে পথভ্রষ্ট করে। এদেরকে হাদিস শরীফে বলেছে কাশাতিল আয়েরা, বুঝেন? কাশাতিল আয়েরা মানে বান ডাকা সাগির সাথে তুলনা করছে। সাগি তো বুঝেন, বকরি, বান ডাকা বুঝেন? যখন বাচ্চা দেওয়ার সময় হয় তখন ওই সাগিকে নিয়ে কোথায় যেতে হয়? পাঠার কাছে যেতে হয়। পাঠা তো সহজে পাওয়া যায় না, পাওয়া যায়? পাওয়া যায় না। যখন সাগির বাচ্চা নেওয়ার সময় হয় তখন তাকে ছাগল পাঠার কাছে নিয়ে যেতে হয়। সেখানে তার সাথে যখন মিলন ঘটে তখন তার পেটে বাচ্চা আসে। যতক্ষণ পর্যন্ত ওখানে মিলন না হয় ততক্ষণ পর্যন্ত এই সাগিটা খাসির কাছে গিয়ে একবার এদিকে দৌড়ে আর একবার ওদিকে দৌড়ে, কিন্তু খাসির কাছে কিন্তু কিছুই। রাসূলুল্লাহ কত কঠিন শব্দ ব্যবহার করেছেন যে কাশাতিল আহেরাতে, বান ডাকা সাগির মতো এরা এদিকে দৌড়বে একবার ওদিকে দৌড়বে একবার, ওদের অন্তরে ঈমান থাকবে না এবং ওরা অন্য মানুষের ঈমানকে নষ্ট করবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে আমি দেখেছি যে এরা এই জায়গায় গিয়ে একবার ডুমারে, আবার ওখানে গিয়ে একজনকে পথভ্রষ্ট করে, ওখানে গিয়ে আরেকজনকে গুমরা করার জন্য অপচেষ্টা করে। ফিরে আসেন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন। আমার কথা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি সত্য কথা ছাড়া বলি না। আমার বুকে এতটুকু ভয় নেই যে আমি সত্য কথা বলা থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব। আপনি আমার বিরুদ্ধে বলেন, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়েন না। আপনি আমাকে যা ইচ্ছা তাই বলেন, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত নিচ্ছেন, কি বলছেন? বায়াউনি, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। কিসের উপর? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, এই মর্মে যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা তাসরিকু, এবং চুরি করবে না। ওয়ালা তাজনু, এবং জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। ওয়ালা ইয়াতু বিবুহতানিন, এবং কারো বিরুদ্ধে তোমরা কোনো প্রকারের অপবাদ রটনা করবে না। তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, এবং তোমরা এই যে তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, পুরাটার অর্থ হচ্ছে কারো অপবাদ রটনা করা, কারো বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করে তার বিরুদ্ধে মানুষকে কি করা? খেপিয়ে তোলা, তার সম্মান অবস্থান নষ্ট করে দেওয়া মিথ্যা অভিযোগের মাধ্যমে, এটাকে বুহতান বলা হয়। এরপরে ওয়ালা তাসু ফি মারুফিন, এবং আমার কোন নির্দেশ, আল্লাহর কোন নির্দেশ যেটা তোমাদের জন্য কল্যাণকর, সেই নির্দেশের বিরোধিতা করবে না। এই মর্মে তোমরা বায়াত গ্রহণ করো। সাহাবায়ে কেরাম কি বলছে? ফাবায়ানাহু, আমরা রাসূলের পাকের কাছে বায়াত গ্রহণ করলাম। আলা যালিকা, ওই কথাগুলোর উপর। সাহাবীর কি দরকার ছিল বায়াত গ্রহণ করার? সাহাবীর থেকে দামি কেউ আছে? এই উম্মতের সবচেয়ে দামি সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামের কাছ থেকে রাসূল বায়াত নিয়েছেন, সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন। আর এখন নবীর উম্মত হয়ে রাস্তায় রাস্তায় টোটো করে ঘুরে আর শায়েকের ওয়াজ দেখায়। কোরআন হাদিসে কোথাও বায়াতের কথা নাই। আরে কোরআন হাদিস পড়ছো শায়েক? না শায়েক পড়েছে, না শায়েকের চামচা পড়েছে। কোরআন হাদিস যদি পড়তো শায়েক কোনোদিন ভ্রষ্ট কথা বলতে পারত না। আমরা ওই সমস্ত শায়েককে পরোয়া করি না, শায়েকের চামচাকেও পরোয়া করি না। আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাহ যেখানে, কোরআন যেখানে আমাদেরকে সুস্পষ্ট প্রমাণ দিচ্ছে, সেই প্রমাণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে সে পথভ্রষ্ট, দুষ্ট, শয়তানের দূষণ।
হযরতে জরীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস قال بايعت النبي صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। হযরতে জরীর ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আমি নবীজির কাছে বায়াত গ্রহণ করেছি কিসের উপর? যে আমি নামাজ কায়েম করব, যাকাত আদায় করব এবং সকল মুসলমানের জন্য মঙ্গল কামনা করব। কয়টা কাজ? 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে এবং 3 নম্বর সকল মুসলমানের কল্যাণের জন্য কাজ করবে। এই কথার উপর বায়াত গ্রহণ করেছেন হযরত জরীর ইবনে আব্দুল্লাহ, এবং এটাও বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস। একটাও দুর্বল না, জয়ীফ হাদিস বলবে এমন শায়েখের হিম্মতও নাই। তারপর হযরত উরওয়া রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত করতেছেন, আখবারাতহু আন বাইআতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসাআ ক্বালাত মা মাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইমরাতান কাত্তু ইল্লা আইয়াখুযা আলাইহা ফাইজা আখাযা আলাইহা ফাআতাতুহু ক্বালা ইযহাবি ফাকাদ বায়াতুকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বায়াত কিভাবে নিয়েছেন দেখেন। যে তিনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলাদেরকে বায়াত করানোর পদ্ধতি সম্পর্কে সংবাদ দিতে গিয়ে বললেন, হযরত আয়েশা হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলাদের বায়াত সম্পর্কে সংবাদ দিচ্ছেন, মহিলাদের বায়াত নবীজি কিভাবে নিচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূলুল্লাহ কখনো বায়াত করাতে তার হাতের দ্বারা কোনো মহিলাকে স্পর্শ করেননি। বায়াত নেওয়ার ক্ষেত্রে কোন মহিলাকে রাসূল হাতে স্পর্শ করেন। এরপরে বরং তিনি মহিলা থেকে মৌখিক বায়াত তথা অঙ্গীকার নিতেন। তাই যখন তিনি মৌখিকভাবে বায়াত করানোর ফলে মহিলা তা পালনে তাকে প্রতিশ্রুতি প্রদান করত, তখন তাকে বলতেন, তুমি চলে যাও, আমি তোমার বায়াত করে ফেলেছি। মৌখিক প্রতিশ্রুতি নিতেন যে তুমি এই কাজ করবে, এই কাজ করবে না, এটা করবে, ওটা করবে না, এটা ছাড়বে, এটা করবে। এই কথাগুলো বলার পর যখন মহিলা বলতেন, জি হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজগুলো করব, এই কাজগুলো ছেড়ে দেব, তখন নবীজি বলতেন, যাও, তোমার বায়াত হয়ে গেছে, তোমার বায়াত কমপ্লিট। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে ক্বালা, তিনি বলেন, ওয়া কানা কাদ আদরাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাহাবাত বিহি উম্মুহু যায়নাব বিনতু হুমায়দ ইলা রাসূলিল্লাহ ফাকালাত ইয়া রাসূলুল্লাহ বায়িহু ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাগীরুন ফামাসাহা রাসাহু। খেয়াল করেন, ছোট বাচ্চা। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বর্ণনা করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেয়েছেন, তিনি সাহাবী, তিনি বলছেন যে তাকে তার মা যায়নাব বিনতে হুমায়দ রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর রাসূলকে বলছেন, বায়িহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে তার বায়াত গ্রহণ করুন। ফাকাল রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, ওয়া হুয়া সাগীরুন, এই বাচ্চা এখনো ছোট, এই বাচ্চা এখনো ছোট, বুঝে না। অবুঝ বাচ্চার বায়াত রাসূল গ্রহণ করেননি। তখন রাসূল কি করেছে, ফামাসাহা রাসাহু, তার মাথা মাসে করে দিয়েছেন, যাও, কবুল হয়ে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে। অনেকগুলো হাদিস আছে আরো, সেগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে শোনাবো, জানাবো। আমরা যে সমস্ত আমল করি, যে সমস্ত বিশ্বাস অন্তরে ধারণ করি, কোনটাই কোরআন সুন্নাহর বাহিরে নয়। কিন্তু এমন অনেক মুফতি আছে এরকম কোরআন উঠায় বলে আমরাই হক্কানি। কি বলে? হক্কানি আমরাই, কিন্তু আমারে দেখলি লেজ গুটে অন্যদিকে চলে যায়। কেমন হক্কানি যে তোমার মাথা উঁচু করতে পারো না? কিসের হক্কানি তুমি? দাঁড়াও, বছর পারলে ডাকিয়া তো আনা যায় না, কিন্তু যখন সামনে পড়ে গেছে তখন লেজ গুটায় পালিয়ে গেছে। তা আমরা পালানোর লোক না, আমরা শিকার করার লোক। রাসূলুল্লাহর দুশমন যেখানে পাবো সেখানে শিকার করব, কাউকে ভয় করি না আমরা। কি আছে তোমার কাছে? বসে দেখো, একটা সর্বশেষ সার নির্যাস বের করে দেব, দেখবে ইমানই নেই ভিতরে। আমরা কারো দুশ্মন নই, কারো শত্রু নই, কিন্তু রাসূলুল্লাহর দুশ্মনের সাথে আমরা কখনো আপোষ
করি না। এই জন্য আমাদেরকে বেদাতি বলে। কি বলে? বেদাতি বলে। আজও পর্যন্ত কোনো বেদাত তারা প্রমাণ করতে পারে নাই। সবচেয়ে বড় বেদাত হচ্ছে নবীর প্রেম ইমানদারের অন্তর থেকে দূর করে ফেলা। এর থেকে বড় বেদাত নেই। আর ওই কাজটাই তারা করে। আগে দলিল খোঁজে। কি খোঁজে? খেয়াল করেন, দলিল খোঁজে। কোরআনে আছে, হাদিসে আছে। আরে ভাই, সব কাজের জন্য দলিল লাগবে নাকি? যদি বলেন হ্যাঁ সব কাজের জন্য দলিল লাগবে, তাহলে বলেন হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত পান করেছেন। কোথাও কোরআনে আল্লাহ বলছে নবীর রক্ত ঝরলে পান করো? হাদিসে নবীজি বলছে আমার শরীরের রক্ত তোমরা খেয়ে ফেলো? বলছে কে? তাহলে সাহাবী কোথা থেকে পাইলেন এই শিক্ষা যে নবীজির রক্ত মোবারক ঝরেছে, এই রক্ত পান করে আমি সৌভাগ্যবান হয়েছি? জিজ্ঞেস করেন হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহাকে। তিনি রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক পান করেছেন। কোথাও কোরআনে আল্লাহ বলছেন যে আমার নবীর প্রস্রাব পাক, সুস্বাদু, সুগন্ধিযুক্ত, তোমরা সেটা পান করো? আছে কোরআনের আয়াত? হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা আমার প্রস্রাব পান করো। তো তিনি কেন পান করেছেন? দলিল ছিল? কোনো প্রমাণ ছিল? পান করেন। দলিল লাগে না, মহব্বত লাগে। কি লাগে? উম্মে আয়মানকে জিজ্ঞেস করেন প্রস্রাব কেন পান করেছো? কোরআনে তো প্রমাণ নাই, হাদিসে তো প্রমাণ নেই। উম্মে আয়মান জবাব দিবে রাসূলের প্রেম আছে সেজন্য পান করে নিয়েছে। হযরত মালিক বিন সিনানকে জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ রক্ত পান করার প্রমাণ তো কোরআনে নাই, হাদিসে নাই, তুমি পান করেছো কেন? বলে রাসূলের প্রেম আছে সেজন্য পান করেছি। আজকের সুন্নিদেরকে জিজ্ঞেস করো, কোরআন হাদিসে তো প্রমাণ নাই, তোমরা রাসূলের দাঁড়ায় সালাম দাও করো, রাসূলের প্রেম আছে সেজন্য সালাম দিও। তোমাদের রসুলের সাথে দুশ্মনী আছে সেজন্য শুধু বিদাত দেখো, আর আমাদের রসুলের সাথে প্রেম আছে এই জন্য সব জায়গায় মহব্বত দেখি। আমরা কারোর সাথে শত্রুতা পোষণ করি না, শুধু রসুলুল্লাহ দুশ্মনদেরকে কখনো ছাড় দেই না। আপনার ফয়সালা আপনার কাছে, আপনি কি হবেন? আশেক হবেন না ফাসেক হবেন, এটা আপনার ফয়সালা। আমার দায়িত্ব কোরআন সুন্নাহ যা আছে ঠিক তাই আপনাদের সামনে পেশ করে দেওয়া। আমি পেশ করে দিয়েছি, বাকি আপনার ফয়সালা আপনি করে নেবেন। কোনটা আপনি গ্রহণ করবেন, কোরআন সুন্নাহ নাকি শায়েখ? কোনটা গ্রহণ করবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা মাজদুল কারীম আমাদের সবাইকে শায়েকের সকল ভ্রষ্টতা, শায়েকের সকল প্রকারের ষড়যন্ত্র, প্রতারণা থেকে মুক্ত করে কোরআন সুন্নাহর দিকে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফতের দিকে আমাদেরকে আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারি, দরখাস্ত আছে কয়েকটা, একটু 2 মিনিট 2 মিনিট একটু সময় আপনাদের নিচ্ছি, আপনারা কষ্ট নেবেন না। গত জুমায় আপনারা আল্লাহর ঘরের খেদমতে দান করেছেন 16,377 টাকা। আলহামদুলিল্লাহ, আপনাদের খেদমত আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। মরহুম জুম্মান তার রুহের মাগফিরাত কামনা করে 2000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা কবুল করুন এবং জুম্মাতকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব